লেবু গাছে কি লেবু ধরছে না? আজকের এই টিপস যদি আপনারা ফলো করেন, আপনাদের প্রত্যেকটি ডালে ডালে কিন্তু লেবু ফুল হওয়া শুরু করে দেবে, তাও এক সপ্তাহের মধ্যে। একটা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেই সমস্ত টিপস ফলো করে কিন্তু বাগানের মানুষ ওরা এত এত পরিমাণ লেবু চাষ করে, এবং মাসের মধ্যে কিন্তু ওরা কয়েক কেজি কেজি শ কিন্তু লেবুগুলো বাজারের মধ্যে পাচার করে। তো কি এমন জিনিস, এক গাছ থেকে কি করে এরকম হাজার হাজার লেবু সংগ্রহ করে, আজকে সেই টিপসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছের মধ্যে অলরেডি ফুলের কিন্তু কুড়ি এসেও গেছে এই শীতের মধ্যে। এই শীতের মধ্যে আপনারা ভরপুর মাত্রায় যদি লেবু গাছের মধ্যে সংগ্রহ করতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হবে। আর এমন একটা ঘরোয়া টোটকার খাবার আছে, সেটা কিন্তু গাছের মধ্যে অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু লেবু গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো প্রচণ্ড হেলদি, প্রচণ্ড সুন্দর, এবং কুড়িও কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। আর কিছু কিছু অংশে কিন্তু পাতাগুলোর মধ্যে পোকামাকড়ে আক্রমণ করেছে, কিছু কিছু পাতা খেয়ে নিয়েছে, তো তা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর এই সিজনের মধ্যে কিন্তু অনেকে কমেন্ট করছে যে ওদের লেবু গাছের মধ্যে কোনো বৃদ্ধি হচ্ছে না, কোনো গ্রোথ হচ্ছে না, এবং কোনো লেবু ধরছে না। এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের মধ্যে অলরেডি নতুন নতুন পাতা লতা বেরোচ্ছে, এবং নতুন নতুন দেখেন ফুল হচ্ছে, কুড়ি হচ্ছে, এখান থেকে কিন্তু লেবুও হবে। আমার কিন্তু কোনোগুলো ফুলেই কিন্তু ঝরে পড়ে যায় না। অনেকে বলে আমার কাছে তো ফুল ফুটেছে, তো সেটা ঝরে পড়ে গেছে কেন, কি হয়েছে, কি কারণে? তো বন্ধুরা, গাছের মধ্যে যদি আমরা সঠিক করে পরিচর্যা করি, গাছের মধ্যে যদি আমরা সময় সময় যদি খাবার প্রদান করি, অবশ্যই গাছের মধ্যেও কিন্তু খুব ভালো একটা স্ট্রং ইমিউনিটি যায়, যেটা কিন্তু গাছের মধ্যে ফল ফুলে ধরে রাখতে খুব সাহায্য করে। তো গাছের ব্রাঞ্চের যদি ভালো থাকে, অবশ্যই আমাদের ডালের মধ্যে যা সমস্ত ফল ধরবে, ফুল ধরবে, সেই সমস্ত কিন্তু সেই ডালের মধ্যেই থাকবে, ঝরে পড়ে যাবে না। তো এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পাতার মধ্যে ফোকাস করি। যখনই আপনারা দেখবেন পাতা এরকম কুকড়ে গেছে, মরে গেছে, হলুদ হয়ে শুরু হয়ে গেছে, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু তুইয়ে নেবেন। না হলে কিন্তু এই সমস্ত পাতার মধ্যে ফাঙ্গাস আছে, যা সমস্ত লেবু হচ্ছে, ফুল হচ্ছে, এগুলোকে কিন্তু অ্যাটাক করে ঝরে পড়ে দেবে। তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আর প্রতিনিয়ত আপনারা কি করবেন, নিম পাতা সেদ্ধ করা জল অথবা নিম অয়েল যদি থাকে, সেটা স্প্রে গাছের মধ্যে করবেন, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। বিশ্বাস করে দেখবেন, একটা টিপস ফলো করার পর কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে আদৌ কি তা সম্ভব। অবশ্যই সম্ভব। এখানে কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু একটা ঘরোয়া টিপস এবং খাবার শেয়ার করেছি, আমি গাছের মধ্যে দিয়েছি, সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা দেওয়ার পরেই কিন্তু গাছের মধ্যে দেখেন একটা সুন্দর শাইন হচ্ছে, গ্রোথ হচ্ছে পাতা, এবং নতুন নতুন ফুল লেবু ধরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আর নিয়মিত আমি কিন্তু প্রতিদিন নিম পাতা সেদ্ধ করে জল স্প্রে করছি, এবং নিম অয়েলের স্প্রে আমি করি না সরাসরি। আর যেই সমস্ত পাতা যথা কিন্তু এগুলো কুড়ে গেছে, মরে গেছে, এগুলোকে কিন্তু তুইয়ে তুইয়ে ফেলে দিচ্ছি। তো গাছের মধ্যে কিন্তু আমাদের বুঝতে হবে, তো এই সময় গাছের মধ্যে কোন খাবারের প্রয়োজন। যেহেতু এখানে কোনো কুড়ি যাচ্ছে না, ফুল হচ্ছে না, লেবু ধরছে না, তো আজকে এমন একটা খাবার আমি গাছের মধ্যে শেয়ার করব আপনাদের সকলের সঙ্গে, গাছের মধ্যে প্রদান করব, যেটি গাছের মধ্যে সমানে কুড়িও আনতে সাহায্য করবে, ফুলও ধরতে সাহায্য করবে, লেবুও ধরবে, একটা ফুলও কিন্তু ঝরে পড়ে যাবে না, গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি এই টিপসটা অবশ্যই ফলো করেন। তো বন্ধুরা, এই শীতের মধ্যে কিন্তু লেবু গাছের গ্রোথ কিন্তু সরাসরি হয় না, সময় লাগে, বাট গ্রোথ হয়, নতুন নতুন পাতা লতা ডাল এইসব বেরোয়। আর এই সিজনের মধ্যে কিন্তু আপনারা কাটাই সাটাই করবেন না। আমি কিন্তু 1-1.5 মাস আগে কাটাই করে প্রুনিং করে দিয়েছি, আমি উপরে আগাছাগুলোকে কেটে দিয়েছি। আপনারা যদি ভালো করে একটা বুশি টাইপের গাছ রাখতে চান, অবশ্যই চারোদিক থেকে কাটাই সাটাই করে রাখবেন। একটা জায়গাতেই নিচে নিচে প্রচণ্ড লেবু ধরবে, যেহেতু অনেকের গাছ আছে প্রচণ্ড উঁচু উঁচু গিয়ে লেবু ধরে, এরকম করবেন না। তো এই যে দেখেন এই খাবারটা এখন আমি কিন্তু মাটির মধ্যে ভালো করে খুশে দিয়ে দেবো, কারণ এই গাছটা কিন্তু মাটির মধ্যে লাগানো। মাটির পরিচর্যা আর টাবের পরিচর্যা কিন্তু একই, অবশ্যই ফলো করবেন, কারণ এই খাবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম ফসফরাস আছে, যেটি গাছের মধ্যে ফ্লাওয়ারিং, ফ্রুটিং, তারপর গ্রোথকে ডেভেলপমেন্ট করতে খুব সাহায্য করে। এই খাবারটা আপনারা মাসের মধ্যে একবার দিয়েই হবে, বারবার দিতে হবে না, কারণ এটি কিন্তু প্রচণ্ড স্ট্রং খাবার, যেহেতু এই সিজনের মধ্যে, শীতের মধ্যে তো অবশ্যই ভালো দুর্দান্ত কাজ করে।
তো এটা দেওয়ার পর কিন্তু ভালো করে মাটিগুলোকে চেপে ঘষে ভালো করে জল দিয়ে দেব। তো এটা কি জিনিস দিয়েছি, এটা আমি দিয়েছি গোবরের খোসা দিয়েছি, শুকনো গোবরের খোসা, তাও 1-1.5 বছর পুরনো। আপনাদের কাছে যদি গোবরের খোসা না থাকে, অনেকের কাছে হয়তো নেই, ওরা কি করবেন, আপনারা একটা জিনিস করতে পারেন, আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, খুব ভালো হবে, খুব সেম কাজ করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে অল্প সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর আমি কিন্তু সরাসরি ঘরোয়া টোটকাই শেয়ার করে থাকি, আপনাদেরকে 1 টাকা খরচ করতে দিই না বাজার থেকে কোনো ফার্টিলাইজার কিনে আনার জন্য। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।